আবার বিশ্বনবী বললেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তেগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তেগফার। মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, লেখামাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়ো। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। এটার নাম কি? কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখায় দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়ুন। একবার আয়াতুল কুরসি পড়তেন। মান খারাব আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসি পড়বেন তো? সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আ'inna আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله। অভাব নাই, সহি দোয়ার অভাব নাই। এগুলো ধুইয়া বানায় বানায় আন্দাজে মান্দাজে দোয়া কালাম পড়ে। এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো? সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করবেন? কথা দিবেন তো? কথা দিবেন? কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমারেন আল্লাহর দেখা। রাজি আছে মুসলমান? বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার সাইয়েদনা আবু বকর, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটারে আমরা বলি দোয়ায়ে মাসুরা। এটাও একটা ইস্তেগফার। যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার। বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে।
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন আছে। আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায়, নামাজ ভিজায়, আর শেষ রাতে ইস্তেগফার পড়ে, ঠিক কিনা? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। সুবহানাল্লাহ পড়ো। যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় না, ওই নবীকেও আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করেছেন। রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, নবী তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা, রবের নামে, রবের প্রশংসার তাসবিহ পড়েন, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চান, ইস্তেগফার পড়েন, ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ও নবী আপনি ইস্তেগফার পড়েন। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে যদি আল্লাহ ইস্তেগফার পড়ার অর্ডার করতে পারেন, আমাদের ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন কম করে 100 বার ইস্তেগফার করব। কয়বার? চিল্লায় বলেন কয়বার? আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এজন্য পাপ হোক, অন্যায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, জুলুম করেছি, মুহূর্তেই চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার। এই তওবা, এই ইস্তেগফার, দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এগুলো বিশ্বাসীদের হাতিয়ার। তলোয়ার, ড্রোন হামলা, মিসাইল, AK-47, এগুলো আমাদের পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে। চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে, এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। 1 নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ো। নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব, কোন সিস্টেমে করব? কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায়, আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই, আছে না? কয় ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরের নিয়ে আয়, তওবা পড়া। না, তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? ওলামা একরামরা তওবার 5টা শর্ত আরোপ করেছে। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন, মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 5টা শর্তের 1 নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান, আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। এমন কোনো পাপ নাই যে আমি করি নাই। আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ। অ্যাকনলেজ ইউর সিন, আপনি আপনার পাপগুলো স্বীকার করেন।
Number one. Number two, an-nadam, repentance. You have to be repentant for what you have committed from sins. যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন। আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন, আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন।